কারোর বাড়িতে যদি মেহমান আসে তো বাড়িঘর একটু পরিষ্কার করে, কথা বলেন করে কিনা? আল্লাহও কিন্তু পরিষ্কার করে। এই জন্য কোরআনে আল্লাহ একটা মাকড়সার নামে সূরা দিয়েছে, সূরা আনকাবুত, আছে না? নাই? পৃথিবীর যত প্রাণী আছে সবচেয়ে বাপসাপ বেশি হলো মাকড়সার ভাব। ওর একটু অহংকার বেশি। কেন তার মধ্যে অহংকার বেশি? সে দেখে যে পৃথিবীর যত প্রাণী আছে বাসা বানায়, সবাই কিছু না কিছুর সহযোগিতা নেয়, মাকড়সার লাগে না। ফাঁকি বাসা বানায়, ঘরকুটা তো নেয়। মৌমাছি বাসা বানায়, বাহিরের মোম নেওয়া লাগে। ফিপরা বল্লা বাসা বানায়, বাহিরের মাটি নেওয়া লাগে। একমাত্র মাকড়সা ওর কিচ্ছু লাগে না, ও লাফাল দিলে বাসা তৈরি হয়ে যায়। এই জন্য তার ভাব থাকে বেশি, নিজের সুপার পাওয়ার মনে করে, পরাশক্তি মনে করে। বাসার মধ্যে বৈশা সে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে খুব মশানের সাথে বলে যে আমার এই বিশাল বড় বাড়ির উপরে দিয়ে যদি কোনো মিসাইল যায় আমি রাডার দিয়ে এটাকে ধ্বংস করে দেব। মিসাইল মানে মশা। আর যদি কোনো জঙ্গি বিমান যায় ওইটারও আমি খতম করে দেব। জঙ্গি বিমান মানে মাছি। এই বাসা বানিয়ে সে ভাবেশ্বরে থাকে। কিন্তু মালিক যখন দেখে যে বাড়িতে মেহমান আসার সুযোগ হয়েছে, সময় হয়েছে, এটা পরিষ্কার করার দরকার। মাকড়সার বাসা যখন সাফ করার সময় আসে তখন মনে হয় সেনাবাহিনী প্রধানের ফোন দেয় যে আমি একটা বিশাল বড় দুর্দর্শ পরাশক্তি একটা বাসা ধ্বংস করব, আপনি বেঙ্গল রেজিমেন্টের 73 আমার বাড়িতে পাঠিয়ে দেন। এমন বলে নাকি? অন্তত 2-4টা ট্যাঙ্ক পাঠান, টহলরত সেনাবাহিনী পাঠান, অন্তত একটা ককটেল হইলেও পাঠান। বলে বলে বরং এই বাসা ভাঙতে তো একটা লাঠিও লাগে না, হাতের মধ্যে যে ঝাড়ুটা আছে ওইটাই যথেষ্ট। ঝাড়ু দ্বারা বাড়ি দেওয়া লাগে না, লাড়া ছাড়া দিলেই শেষ। মাকড়সা বাড়ি বানায় নিজের বড় পরাশক্তি মনে করে এই বাড়ি কেউ ভাঙতে পারবে না। কিন্তু মালিক মেহমানের আগমনে যখন ঝাড়ু দ্বারা লাড়া ছাড়া দেয় তখন বাড়ি জাগায়। তখন মাকড়সা যখন বাসা শেষ হয়ে যায় এদিক ওদিক পালায়, ঠিক না বলেন? শোকের নিচে, শোকেসের পাশে, আলমারির পিছনে গিয়া পালায়। মালিক যদি ভালো হয় বলে আচ্ছা বাড়ি তো ধ্বংস করে দিলাম, ওজন পালিয়ে জীবন বাঁচাইতেছে, বাঁচাক না। আর মেজাজ যদি খারাপ হয় লাঠি দিয়া, ঝাড়ু দিয়া, বাড়ি দিয়া লেডা বেড়া জায়গায় বের করে দেয়। তো আমেরিকা মনে করে আমরা পরাশক্তি, আল্লাহ বলেন না তুমি পরাশক্তি না। রাশিয়া মনে করে আমি পরাশক্তি না, তুমিও পরাশক্তি না। ইসরায়েলও পরাশক্তি না। একমাত্র পরাশক্তি কে? তিনি যখন দেখেন ওনার বিশেষ মেহমান আসতেছে, উনিও কিন্তু লাড়াছাড়া দিয়া মাকড়সার বাসার মতো সব ধ্বংস করে দেন। সামনে আল্লাহর বিশেষ মেহমান আসতেছে, ইমাম মাহাদি আলাইহিস সালাম। এখন আল্লাহর সময় হবে লাড়াছাড়া দেওয়ার। মাকড়সার বাসা যেমন লাড়াছাড়ি দিলে শেষ, ইউরোপ আমেরিকা মনে রেখো তোমরাও আল্লাহর লাড়াছাড়া শেষ হয়ে যাবা। ইসরায়েল সৌদি আরবে জায়গা খোঁজো, ফিলিস্তিনিদেরকে সরাইতে, ওদের জায়গা দখল করবা। এত সোজা না, আল্লাহর লাড়াছাড়া আসতেছে। কারণ আল্লাহর মেহমান আসতেছে, এমন ভাবে আসবে ফালাইয়াও জীবন বাঁচাইতে পারবা না।